ওয়াও! দারুণ সুখবর। জাস্ট এই লেখাটা দেখো যে এখানে দেখতে পাচ্ছ যে কলেজে ভর্তির সুযোগ দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এসএসসি ২০২৫ ফেল করা শিক্ষার্থীদের জন্য বিশেষ এক উদ্যোগ। যারা ফেল করেছিল বা যারা ফেল করেছো তোমাদের জন্য দারুণ একটা সুখবর। ঠিক আছে? জাস্ট শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এখানে দেখতে পাচ্ছ যে ঢাকা ২৮ জুলাই 2025 মানে ২৮ জুলাইয়ের এই বিবৃতি। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ যে লিখা আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সুপারিশে এসএসসি ২০২৫ এ ফেল করা শিক্ষার্থীদের কলেজে ভর্তির সুযোগ করে দিচ্ছে শিক্ষা বোর্ড। তিনি মনে করেন কিছু নির্দিষ্ট কারণে এসব শিক্ষার্থীকে একটি নতুন সুযোগ দেওয়া প্রয়োজন। তারপর এখানে লেখা আছে ডক্টর ইউনূসের বক্তব্য অনুযায়ী এই সিদ্ধান্তের পেছনে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যুক্তি। প্রথমত দেখতে পাচ্ছ ১ নম্বরে আছে সামান্য নম্বরে ফেল। অনেক শিক্ষার্থী মাত্র ১-২ নম্বরে ফেল করেছে। বিশেষ করে এমসিকিউ অংশে। তাদের রচনামূলক অংশ ভালো হওয়া সত্ত্বেও তারা অকৃতকার্য হয়েছে। ২ নম্বরে আছে প্রযুক্তি নির্ভর পরীক্ষায় বিভ্রান্তি। ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় নতুন ডিজিটাল প্রশ্নকাঠামো ব্যবহার করা হয়েছিল, যা অনেক শিক্ষার্থীর জন্য ছিল নতুন ও বিভ্রান্তিকর। ঠিক আছে? এটা হচ্ছে একটা লজিক্যাল যুক্তি। ঠিক আছে? এই যুক্তিটা আমার ভালো লেগেছে। সত্যিই আসলে নতুন কাঠামোতে যেহেতু পরীক্ষা নেওয়া হয়েছিল, সো সেক্ষেত্রে আসলে এ এ এটা একটা বড় বিষয়। তারপর ৩ নম্বরে দেখতে পাচ্ছ যে গ্রামীণ শিক্ষার্থীদের সমস্যা। ইন্টারনেট, গাইডলাইন এবং পর্যাপ্ত শিক্ষকের অভাবে গ্রামের শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছে। ফলে ফলাফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর দেখতে পাচ্ছ যে ৪ নম্বরে আছে মনোবল রক্ষায় উদ্যোগ। এটা একটা দারুণ পয়েন্ট। ঠিক আছে? যে মনোবল রক্ষায় উদ্যোগ। একবার ফেল করলেই শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়েন। তাদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য উৎসাহ দেওয়া জরুরি। তারপর ৫ নম্বরে আছে বিশ্বব্যাপী উদাহরণ। অনেক দেশে বিকল্প বা সাপ্লিমেন্টারির পরীক্ষার সুযোগ দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা ধারা ধরে রাখা হয়। বাংলাদেশেও সময় এসেছে সেই উদারতা দেখানোর। ঠিক আছে? এই বিষয়টাও ভালো লেগেছে যে আসলে বিশ্বব্যাপী উদারতার একটা সৃষ্টি করতে যাচ্ছে। বিভিন্ন দেশগুলোতে কিন্তু মালদ্বীপ, ভুটান, তারপর ভারত কিছু দেশে আছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা আছে। সেই বিষয়টা কিন্তু সামনে নিয়ে আসছেন আ ডক্টর মোহাম্মদ ইউনূস। ঠিক আছে? তারপর এখানে দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, "এই তরুণের একটি সুযোগ দেওয়া মানে বাংলাদেশের ভবিষ্যৎ বিনিয়োগ। সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে।" এই যে একটা কথাটা, সুন্দর একটা কথা বলেছেন। ঠিক আছে? সো এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। তোমরা যারা ফিল করেছো নিশ্চিন্তে থাকতে পারো। ইনশাআল্লাহ তোমরা আবারও ভর্তি হতে পারবে। তো এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে রাখো। যেন পরবর্তী আপডেট নিউজ আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।